একজনে শখে বিয়ে করছে, বিয়ে করে এমন পেছে পড়ছি আফগানিস্তানের যুদ্ধ এর থেকে ভালো। আল্লাহ হেদায়াত দান করুন। আর অধিকাংশ একাধিক বিয়ে করে সিফায় আটকে গেছে, মিস কল মারছে, হঠাৎ করে ধরা খেয়ে গেছে। এখনকার সাইডটা তো জায়েজ আছে মাত্র 2। একজনে 4 বিয়ে করছে, জিজ্ঞাসা করে ইনসাফ ঠিক মতো আছে তো? বলে হ্যাঁ। কেমনে? ছোট বউর ঘরে থাকি আর 3টার সাথে মোবাইলের লাইন ঠিক রাখি। ইনসাফ। মাসনা ও সুলাসা ও রুবা, এরপরে কি নাই? সামনে যে রেড সিগন্যাল আছে না, রেড সিগন্যাল, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, যদি ইনসাফ বজায় করতে না পারো, ভয় লাগে, তাহলে একটা নিয়ে জীবন চালাও। এক বউ মাইয়া পোলার হক আদায় করতে পারি না, আল্লাহর কাছে কি জবাব দিব? কি জবাব দিব? তামাশা করতেছে দিন নিয়ে, তামাশা, হাসির জিনিস না। যে ইনসাফ বজায় রাখতে পারবে, টাকা আছে, আল্লাহকে রাজি করে চালাতে পারবে, সে 4টা করবে, বাধা দেওয়ার কোনো শক্তি কারো নাই। আল্লাহর আইন। ফাইন খিফতুম, রেড সিগন্যাল লাগানো, সাবধান। ওলামায়ে কেরাম যদি কোনো ভুল করেন, করতেই পারেন, এখানেও অনেকের আবার আর একটা ঝামেলা কি, এত বড় ডিগ্রিদারি হুজুর, সে কি ভুল করতে পারে? এ আর এক অন্ধ আছে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বর্তমান দুনিয়াতে যত বড় বড় হুজুর আছেন, শাইখুল হাদিস সর্বোচ্চ, এদেরকে কি শয়তান ধোঁকা দিতে পারে? বলেন বলেন, সত্য কথাটা বলবেন, মানেন আর না মানেন। শয়তান ধোঁকা দিতে পারে? শয়তান যদি ধোঁকা দিতে পারে, তো বড় হুজুর ভুল করতেও পারে। আর ভুল করলে কি করতে হবে? ইমাম সাহেব নামাজে ভুল করতেছে, কি করবে? কি করবে? লোকমা দিবে। কারা দিবে লোকমা? পিছনে আছে না। এখন মনে করেন মসজিদ রোডের উপরে মাগরিবের নামাজে মাইক চলতেছে, ইমাম সাহেব আলহামদুর মধ্যে ভুল করে ফেলেছে, হতে পারে না? রাস্তার থেকে একজন ব্যক্তি শুই না, জানালা দিয়া খুলে যদি লোকমা দেয় যে ইমাম সাহেব ঠিক করেন, এটা লোকমা না বেয়াদবি? তাহলে লোকমা দিবে কারা? যারা নামাজে আছে। নামাজে যারা আছে সবাই জোরে একটা চিৎকার দিবে, এই তো না? নিয়ম আছে, নিয়ম আছে। অতএব উলামায়ে কেরাম ভুল করতেই পারেন। লোকমা দেওয়ার জন্য ভিন্ন বড় মুরব্বী উলামায়ে কেরাম আছেন না নাই? উলামায়ে কেরামরা লোকমা দিবেন নিয়ম অনুযায়ী। অন্যরা যদি ফেসবুকে লেখে বা বিরোধিতা করে প্রকাশ্যে, এটা লোকমা নয়, এটা বেয়াদবি, গাদ্দারি, চরম বেয়াদব। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। সব শেষ কথা, মুরব্বীরাও ধরে না, সে বেপরোয়া চলতেছে, সবার উপরে আমার আল্লাহ নাই, তা তো টেনশন কেন? আল্লাহ তো কঠিন ধরা ধরেন, সীমা লঙ্ঘন করলে মরার আগেই বিচারটা শুরু হয়ে যায়। সীমা লঙ্ঘন, অন্যায় করার একটা সীমানা আছে, সীমানা লঙ্ঘন করলেই বিপদটা মরার পরে না আগেই? আগেই শুরু হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বয়ান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের ধৈর্যের উপরে 2-4টি কথা বলবো, তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপর। উঠা বসা করলে আস্তে হাত দুইটা উঠায় দোয়া করে চলে যাও। তর্জমাটা বলে নেই, আল্লাহ পাক রসুলকে বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দেন আমার পক্ষ থেকে, মূলত আমিই বলতেছি, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আল্লাহর রহমতের দরজা থেকে ফিরে যেও না, নিরাশ হয়েও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ জীবনের সকলের সব গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে ব্যক্তি গুনাহ করে আবার তওবা করে, নবী বলেন তওবা করনেওয়ালা আল্লাহর কাছে এতটা পবিত্র যে মনে হয় সে কখনো গুনাহ করে নাই। এজন্য অন্যায় করাটা যতটা মারাত্মক, এর থেকে আরো বেশি মারাত্মক তওবা না করা। হাদিসে পাকে আল্লাহ রসুল বলেন, পৃথিবীর সব বনি আদমরা অন্যায় অপরাধের চাদরে আটকানো, তবে ওই অপরাধী আল্লাহর কাছে ভালো যে অপরাধ করে কি করে? তওবা করে। এখন তওবার সময় ব্যক্তি হিসাবেও তওবা, পারিবারিক ঝামেলার মধ্যে তওবা, সমাজের যে হালাত এখানেও আমাদের তওবা, রাষ্ট্রের যে পরিস্থিতি এখানেও রাষ্ট্রীয়ভাবেও তওবা করা উচিত। কি তওবা? শিয়ালের হাতে এত বছর মুরগি ছিল, কেউ খেতে পারে না, সব শিয়ালে খেয়েছে। শিয়ালের কাছে মুরগি রাখার কারণে শিয়াল মুরগি খাওয়াটা অত বড় অন্যায় না, মুরগি যারা তাদের কাছে রাখছে এরা যত বড় অন্যায়কারী। তাহলে শিয়ালে মুরগি খাবে এটাই বাস্তব, কিন্তু যারা মুরগি রাখছে আমানত, বিচার হওয়া উচিত এদের ডবল। শিয়ালের বিচার যা হবে, মুরগি যারা রাখছে এদের বিচার ডবল হবে। শিয়ালের হাতে মুরগি রাখা যেমন, মসজিদ মাদ্রাসা ধর্মের চাবি সুদখোর দুর্নীতিবাজ চরিত্রহীনের হাতে দেওয়াও তেমন। বাংলাদেশের একটা মসজিদ রাজনীতি মুক্ত নাই, মাদ্রাসা পচা রাজনীতি মুক্ত নাই, এরা আবার চাপাবাজি করে রাজনীতি চলবে না, অর্থাৎ তার সব চলবে, ইসলাম চলবে না। রাজনীতি একজনে করে না, তাকে গালি দেওয়া যাবে না। আর একজনে আল্লাহর দেওয়া কোরআনের রাজনীতি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। আর একজন নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না, সে বেঈমান। একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। আর একজন দাড়ি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না, সে বেঈমান। ব্যবধান আছে না নাই? নামাজ পড়ে না আর পছন্দ করে না, দুইজন সমান। রাজনীতি করে না, সে মুমিন, কিন্তু রসুলের দেওয়া কোরআনের বর্ণিত রাজনীতি পছন্দ করে না, সে বেঈমান। গোটা দুনিয়াটা শাসন করেছেন সুলাইমান নবী, শুনছেন কোনদিন? বলেন, কোরআনে ঘটনা আছে? কেন বলেন রাষ্ট্রের ব্যাপারে ইসলামে নাই, রাজনীতি নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, শুনছেন কোনদিন? কোরআনে ঘটনা আছে? কেন বলেন ইসলামে রাজনীতি নাই? হ্যাঁ, ইসলামে ধান্দাবাজি, চান্দাবাজি, দুর্নীতি নেই। তাহলে দুর্নীতিবাদ চরিত্রহীনের হাতে ধর্মের চাবি দেওয়াটা বোকামি। তাহলে এদের বিচার যা হবে, যারা চাবি দেয় তাদের বিচার ডবল হবে। চাবি দেয় কেমনে? এই আঙ্গুলের টিপ দিয়া। কি দিয়া? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মসজিদে টাকা দেওয়া যেমন সওয়াব, সহযোগিতা করাও সওয়াব। বুঝেন কথা? যাত্রার প্যান্ডেলে টাকা দেওয়া গুনাহ, সহযোগিতা করাও। অন্যায় করা এবং অন্যায়কারীকে সহযোগিতা করা, দোনোটার গুনাহ সমান। বুঝে আসছে কথা?
তারপরও কম তো করেন নাই জীবনে চালাকি, এবার একটু তওবা করবেন। তওবা কইরা নিজেদের ভাগ্য পরিবর্তন করেন। আমালুকুম উম্মালুকুম। সমাজের মানুষ যদি চরিত্রহীন হয় তার নেতাও চরিত্রহীন হবে। সমাজের মানুষ যদি নামাজি হয় নেতাও নামাজি হবে। কথা বুঝে আসছে? রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন কিনা বলেন, সত্য কথা বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? কেন বলেন ইসলামে রাজনীতি নাই? আপনি করেন না এটা ভিন্ন কথা, নাই বলবেন না, আর পছন্দ করি তাও বলবেন না। তাহলে নতুন করে কালেমার দরজায় আসতে হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ, দুর্ঘটনা হয়েছে ঢাকার শহরে, বিমান দুর্ঘটনা হয় নাই? অঝরে চলে গেল আমার কলিজার বহু বোন, বহু ভাই, বহু মা, বহু বাবা। অনেক মা বাপ লাশ পায়নি, এ নিয়ে আবার আন্দোলন। মানে এতটা নোংরা হয়ে গেছে আমার দেশের রাজনীতি, এতটা নোংরা। আমি মাঝে মাঝে বলি, কেউ যদি তাড়াতাড়ি মরতে চাও বেইজ্জতি হইয়া, মরণটা হবে তাড়াতাড়ি, এবং তাহলে দুই কাম করো, হয়তো ডবল বিয়া করো, না হয় নোংরা রাজনীতি করো। তাহলে তাড়াতাড়ি মরবা এবং জুতা খাইয়া মরবা। কি করলে? কথা কয় না। ডাবল বিয়া করো, শান্তি কত প্রকার টের পাইবা হারে হারে। আল্লাহ হেদায়াত দান করুন। আসতে বলেন কেন? আমার এক বন্ধুকে জিজ্ঞাসা করি, হঠাৎ করে দেখা বহু বছর পর, কেমন আছো? অনেক ভালো। আমি কি ভাবি কেমন? কোনডা? কোনডা বানি? একটা ঢাকায় থাকে, একটা গ্রামে থাকে। খুব ভালো। 2 মিনিট কিছু কথা বললাম। কথা বলার পরে ওর তো শরীরে কাঁপ উঠে গেছে। আমি বললাম, এই সন্তানগুলো, তুমি মরে যাবা, এই সন্তানগুলো মানুষ, সমাজ বলবে এর বাবার চরিত্র ভালো না। এই সন্তানগুলো তখন নিঃশ্বাস ফেলবে। তুমি তো বড় ঘরের সন্তানের নিঃশ্বাস পাইতেছ অল টাইম, দুঃখের নিঃশ্বাস, যেখানে যায় সেখানে একটা ধিক্কার। তুমি সৌদির নিয়ম তো এখানে চালু করতে পারবা না। সৌদি আরবে রুটি খায়, যদি বলে রুটির মধ্যে বরকত বেশি, ভাত বন্ধ করো, বাঙালি পারবে মরে যাব। তোমার ভাত বন্ধ করার অধিকার নেই, আমরা ভাত খাবো। সৌদি গিয়ে আমি ভাতের বয়ান করলে কাজ হবে না। সামাজিক কিছু নিয়ম আছে। এখন কথা কি করবো? আমি কি, মরা ছাড়া কোনো পথ নাই, তবে গলায় রশি লাগাইস না। আল্লাহর কাছে বল, তাড়াতাড়ি নি মরো, যতদিন বেঁচে থাকবি অভিশাপ বাড়বে। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, একজনের শখে বিয়ে করছে, বিয়ে করে এমন পেছে পড়ছি, আফগানিস্তানের যুদ্ধ এর থেকে ভালো। আল্লাহ হেদায়াত দান করুন। আর অধিকাংশ একাধিক বিয়ে করে, সিফায় আটকে গেছে, মিস কল মারছে, হঠাৎ করে ধরা খেয়ে গেছে। এখনকার সাইডটা তো জায়েজ আছে, মাত্র 2। একজনে 4 বিয়ে করছে, জিজ্ঞাসা করে ইনসাফ ঠিক মতো আছে তো? বলে হ্যাঁ। কেমনে? ছোট বউর ঘরে থাকি আর 3টার সাথে মোবাইলে লাইন ঠিক রাখি। ইনসাফ। মাসনা ও সুলাসা ও রুবা, এরপরে কি নাই? সামনে যে রেড সিগন্যাল আছে না, রেড সিগন্যাল, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, যদি ইনসাফ বজায় করতে না পারো, ভয় লাগে, তাহলে একটা নিয়ে জীবন চালাও। এক বউ মাইয়া পোলার হক আদায় করতে পারি না, আল্লাহর কাছে কি জবাব দিব? কি জবাব দিব?
তামাশা করতেছে দিন নিয়ে, তামাশা, হাসির জিনিস না। যে ইনসাফ বজায় রাখতে পারবে, টাকা আছে, আল্লাহকে রাজি করে চালাতে পারবে, সে চারটা করবে, বাধা দেওয়ার কোন শক্তি কারো নাই, আল্লাহর আইন। ফাইন কিফতুম, রেড সিগন্যাল লাগানো, সাবধান।